অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আরও ৩ জন, যার মধ্য দিয়ে এই পরিষদের কলেবর বেড়ে দাঁড়ালো ২৪-এ। খাদ্য এবং বাণিজ্য এই দুই উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন দ্রব্যমূল্য কমিয়ে জনমনের স্বস্তি ফেরাতে কাজ করবেন তারা। তবে সাধারণ মানুষের প্রত্যাশা কী, এ নিয়ে আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এ বিষয়ক একটি প্রতিবেদন। সোমবার সকাল ৯:১টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ে আসেন নতুন নিয়োগ পাওয়া বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দায়িত্ব নিয়ে প্রথমেই তিনি কি করবেন তা ঠিক করেছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বললেন, বাজারে স্বস্তি ফেরানো ও মানুষের কষ্ট কমানোই তার প্রধান লক্ষ্য। আমি যে প্রতিষ্ঠানে কাজ করতাম ওই প্রতিষ্ঠানে প্রায় ২৬,০০০ লোক কাজ করে এবং সেখানে অধিকাংশই শ্রমিক। সো তাদের জীবনযাত্রার যে কষ্ট সেটাতে আমি সরাসরি উপলব্ধি করি। তাদের বেতন বৃদ্ধি হওয়ার ফলেও তাদের ক্রয় সক্ষমতা কমেছে। সো এই ক্রয় সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যতটুকু সম্ভব রাষ্ট্রীয় যন্ত্রের যে সুযোগগুলো আছে এগুলোকে পরিপূর্ণভাবে কাজে লাগানোই হবে আমার কাজ। বেলা ১১টার দিকে সচিবালয়ে আসেন নতুন করে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। এ সময় তিনি বললেন, সফলভাবে আমন ধান তোলা গেলে চালের দাম স্থিতিশীল রাখা সম্ভব হবে। উত্তরাঞ্চল কিন্তু আমাদের আসলে ফুড বাস্কেট, আপনারা জানেন। তো এখানে যদি উত্তরাঞ্চলে যদি আমনটা যদি সেফলি আল্লাহর মধ্যে তুলে ফেলতে পারে, তাহলে আশা করছি যে আমরা বড় রকম কোনো সংকট হবে না, আমরা কাটাই উঠতে পারবো। অন্যদিকে দুপুর ১:৩০টার দিকে মন্ত্রণালয়ে আসেন নতুন সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সারোয়ার ফারুকী। প্রথম দিনের অফিসের শুরুতেই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে তিনি বৈঠক করেছেন। সংস্কৃতি মন্ত্রণালয় একটি অবহেলিত মন্ত্রণালয়। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শিল্প চর্চায় কোনো ধরনের বাধা দেবে না, তবে এই অঙ্গনের সবাইকে দায়িত্বশীল আচরণও করতে হবে। যারা জুলাই গণহত্যা চালিয়েছেন তাদের বিচারে সরকার উদ্যোগ নিয়েছে। যারা ফার্স্ট হ্যান্ড অপরাধী তাদেরকে সরকার বিচারের আওতায় আগে আনবে। এখন ফার্স্ট হ্যান্ড অপরাধীকে বাঁচানোর জন্য যারা 4th গ্রেড এবং 5th গ্রেড অপরাধী, তারা যদি ফার্স্ট গ্রেড অপরাধীকে বাঁচানোর জন্য এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে এটা শিল্পকলার জন্য ভালো কিছু হবে না। শিল্পকলা বলতে টোটাল কালচারাল সিনের জন্য। এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে উপদেষ্টা নিয়োগ দেওয়ার পর তিনি অভ্যুত্থানের সময় ছাত্র জনতার বিপক্ষে ছিলেন, এমনকি তার নামে মামলা হয়েছে বলে দাবি করে অনেকেই সমালোচনা করছেন। এদিন এর জবাব দিলেন বাণিজ্য উপদেষ্টা। আমি খুব ভালো জানি না, আমাদের লিগ্যাল টিম ব্যাপারটা দেখছে। ওখানে আমার বাবার নামের কিছু সঙ্গতি আছে, কিছু অসঙ্গতি আছে। সো এটাকে আসলে আমি কিনা আমি এখনও খুব নিশ্চিত না আর কি, বাট আমরা নিশ্চিত হলে অফকোর্স এটা লিগ্যালি ফেস করা হবে। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নানা সমালোচনা হচ্ছে, সংস্কৃতি উপদেষ্টাও তার জবাব দিয়েছেন। আমাকে আওয়ামী লীগ গালি দেয়, বিএনপি গালি দেয়, জামাত গালি দেয়। আই এম অ্যাবসলিউটলি ফাইন উইথ ইট, বিকজ এটা মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশন। সে যদি মনে করে, তার কাছে মনে হচ্ছে আমি এটা। এখন আপনাকে আপনার কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে যে একটা লোক একই সঙ্গে 4 পার্টি তাকে কেন গালি দিবে, 4 পার্টি কেন মনে করছে সে কারো লোক না। কারণ আমি আসলে কারো লোক না, আমি আমার লোক। রেজওয়ান ফয়েজ, ATN নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। আমরা প্রত্যাশা করি আসলে সরকার যেই থাক, যত শিক্ষিত থাক, আন্তর্জাতিক মানের থাক, একবারে জনপ্রতিনিধি থাক, সাধারণ মানুষ আমরা প্রথমে এই দ্রব্যমূল্যটার দিকে তাকাই। এই জন্যে গভর্নমেন্টের স্পেশাল এফোর্ট দেওয়া দরকার, স্পেশালি কাজ করা দরকার। সমস্ত গভর্নমেন্টের অর্গানগুলো যারা সংশ্লিষ্ট তাদের সমন্বয়ে স্পেশাল একটি অ্যাকশন থাকা দরকার, যে দ্রব্যমূল্য কোনোভাবেই সিন্ডিকেট করতে না পারে, এটা সাপ্লাই যাতে স্বাভাবিক থাকে, উৎপাদন অনুযায়ী সেগুলো জনগণের মাঝে ইজিলি যেন আসে। এটা আমাদের গভর্নমেন্টের প্রতি বিশেষভাবে অনুরোধ। সরকার যথেষ্ট পরিমাণ আন্তরিক, তবে অভিজ্ঞতার কিছু ঘাটতি আছে। যেভাবে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে হবে, সে অভিজ্ঞতার ঘাটতি থেকে হয়তো এখনও তারা পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারতেছে না। সরকারের আন্তরিকতা আছে কমানোর জন্য। যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন প্রত্যেকটা মানুষই সৎ এবং যোগ্য, বাট অভিজ্ঞতা কম থাকলে একটা মানুষের সময় লাগবে একটু কমতে। জনগণের উচিত যার যার জায়গা থেকে সরকারকে সহযোগিতা করা, সরকারের দ্রুত যেন সিন্ডিকেট ভেঙে
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে। নতুন সরকার, অন্তর্বর্তী সরকার যেহেতু গঠন হয়েছে, তো এখনকার তো অন্তর্বর্তী সরকার এখনও বসতে পারে না ঠিকমতো, অল্প কয়েকদিন বসছে। তো এই জায়গায় দেখা যাচ্ছে অনেকেই এখন অনেক কাছ থেকে, অনেক রাজনৈতিক দল থেকে, অনেক জায়গা থেকে সিন্ডিকেট করতে চায়। যেহেতু আপনার বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, যে কোনো দল বলেন, তারা চাইতেছে যে মানে একজনের সাথে একজনের ঝগড়া লাগে কীভাবে মানে পরিবেশটা দূষণ করা যায়, ওই ব্যবস্থা করতেছে। তো ওই জায়গায় এখন তো অন্তর্বর্তী সরকার, আশা করি ইনশাল্লাহ কিছুটা আগে থেকে হলো এখন সার্বিকভাবে কমবে। আসলে সরকার কি করবে, সম্মিলিত সবার চেষ্টা করতে হবে যে সবাই সব কিছুর মধ্যে থাকুক। সরকার তো যতটুকু পারে, সরকার তো একজন, এক কোটি কোটি মানুষের মধ্যে সরকারের পদক্ষেপ থাকবে যে সবার প্রতি একটা সুযোগ দেওয়া, সবার প্রতি একটা আহ্বান জানানো উচিত সরকারের। এটাই আমার আশা বা প্রত্যাশা, যে সবাই যদি ঠিক থাকে, দেশের মানুষ যদি ঠিক থাকে, তাহলে মানে ওই দুর্নীতিটা হইতে পারে না। দুর্নীতি গোড়াঘর থেকেই হয়ে আসে, সবচেয়ে বড় কথা। জিনিসপত্রের দাম তো অনেক ঊর্ধ্বে, মানুষের যে বেতনটা পায়, সরকারের যে বেতনটা দিচ্ছে তাদের তো আমাদের চলে না। এই বেতন তো যে দিচ্ছে, মানুষের যে তরকারি মূলার কেজিও 60-70 টাকা, বেগুনের কেজি 100 টাকা, এত দাম, ঊর্ধ্বর দাম। মানুষের যে বেতন পাচ্ছে, বেতন পাচ্ছে চলা তো হিমশিম খাচ্ছে। মানে যারা উপদেষ্টা আছে তারা জিনিসপত্রের দাম কমাক, মানুষ যাতে সুষ্ঠুভাবে খাইতে পারে, শান্তির মধ্যে খাইতে পারে, ওই বিধি বন্দোবস্ত তারা করুক, এই আমরা আশা করি। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি, আমি চপল সাহা। আপনারা জানেন যে গতকাল আপনার 3 উপদেষ্টা বলেছেন যে তারা জনমনের স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করবেন। আসুন আমরা শুনি বগুড়াবাসীর কথা, তারা এ নিয়ে কী ভাবছেন। এই মুহূর্তে আমি যেটা মনে করব, বাংলাদেশের মানুষ মনে করছে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এই বাংলাদেশে একটি স্বস্তি ফিরিয়ে আনার জন্য আমি মনে করি, এই যে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত, বাংলাদেশে একটি নির্বাচনী ম্যাপ না দেওয়া পর্যন্ত মানে পূর্ণাঙ্গ স্বস্তি বাংলাদেশে ফিরে আসবে না। আসলে যারা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছেন বা যারা নিয়োগের জন্য নিয়োজিত রয়েছেন, যারা নিয়োগ দিচ্ছেন, তাদেরকে বিষয়গুলো ভেবে দেখা দরকার। মানে এমন কাউকে নিয়োগ দেওয়া উচিত নয় যাদেরকে নিয়োগ দিলে এই জনমনে অস্বস্তি বিরাজ করে এবং সেটা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। বিতর্কিত তো শুধু 3 উপদেষ্টা নয়, এর মধ্যে তো আগেও অনেক উপদেষ্টার নামে বিতর্কের প্রশ্ন উঠেছে। এই 3 জনের মধ্যেও 2-1 জনের নামে বিতর্কিত ব্যক্তি সেই হিসেবে অনেকেই সেটি তুলে ধরছেন। যাক, সর্বোপরি এই বিতর্কের ঊর্ধ্ব থেকে তারা যেন সফলতার সঙ্গে একটা সুষ্ঠু নির্বাচন করে আমাদেরকে উপহার দেন, এইটি আমরা প্রত্যাশা করি। আমাদের কথায় স্বাগত জানাচ্ছি, আমি গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাস। জনজীবনে স্বস্তি ফেরাতে কাজ করবে নতুন 3 উপদেষ্টা। এ নিয়ে কি বলছে গোপালগঞ্জের সাধারণ মানুষ? চলুন জেনে আসি গোপালগঞ্জের সাধারণ মানুষের মতামত। আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা চিন্তা করি যিনি আসবেন জনগণের জন্য কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন। তো এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান উন্নতি কিন্তু আমরা এখনও পাইনি, যেটা আমরা আশা করেছিলাম নতুন স্বাধীনতা বলে যেটাকে অভিহিত করা হয়। তো সেক্ষেত্রে আমরা আশা করছি যে এই 3 উপদেষ্টা আরও গতিশীল করবে, তাদের যে কার্যক্রম রয়েছে সেটাই গতিশীল করবে। শুধু 3 উপদেষ্টা নিয়োগ না, আমার একজন সাধারণ মানুষ হিসেবে আমার প্রত্যাশা আছে এইটা যে সব দপ্তরগুলো সুন্দরভাবে চলুক, সব কিছু সুন্দরভাবে চলুক, ভালোভাবে চলুক, যাতে সাধারণ মানুষ একটু শান্তিতে থাকতে পারে, যাতে তারা মোটামুটি একটু ভালোভাবে বাঁচতে পারে। আমি খুব সিরিয়াসভাবে দেখি যে মানুষের যখন সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সাধারণ মানুষের ভিতরে সততা, আত্মবিশ্বাস, নিয়ম শৃঙ্খলা ফিরে আসবে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে আমাদের কথা হাজির হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ATN নিউজে।